ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে দশম শ্রেণীর এবং দশম শ্রেণী 2022 সালের পরীক্ষার্থীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো, সুস্থ এবং নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। দশম 2022 সালের শিক্ষার্থীদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে নির্ভুলভাবে খাতায় তোমরা তৈরি করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সত্যজিৎ স্যার একটি গণিত বিষয়ের সাধারণ গণিত বিষয়ের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি ক্লাস কার্যক্রম চলাকালীন সময়ে সকলে আমার সঙ্গে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাধারণ গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনী 8.5 থেকে 15 নম্বর যে উপপাদ্য সংক্রান্ত যে সমস্যাটি রয়েছে আজকের ক্লাস কার্যক্রমে সেটি আমরা সমাধান করব। খুব ভালো করে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই উপপাদ্যটি একটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য। ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তের এবি ও সিডি যা দুইটি বৃত্তের অভ্যন্তরস্থ ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে কোণ এইসি ইকুয়াল হাফ অফ কোণ বিওডি প্লাস কোণ এওসি। শিক্ষার্থী বন্ধুরা, এখন তথ্যের আলোকে আমরা চিত্রটি আঁকবো। আশা করি তোমরাও আমার সাথে চিত্রটি আঁকবে। প্রথমে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি বৃত্ত আঁকব এবং যেহেতু সেই বৃত্তের কেন্দ্র হবে ও, এখন দুইটি যা এবি এবং সিডি দুইটি যা বৃত্তের অভ্যন্তরস্থ ই বিন্দুতে ছেদ করবে। দুটি যা এই দুটি যা আমরা দুটি যার নাম দিচ্ছি এখানে। এই জাটির নাম আমরা দেব এবি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এখানে যে তোমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে তোমরা ওই দিকে লক্ষ্য করে চিত্রটি আঁকবে, যাতে তোমাদের এখানে বিওডি কোণ পাওয়া যায় এবং এওসি কোণ পাওয়া যায়। সেইভাবে তোমরা একটু চিন্তা করে তোমরা চিত্রটি আঁকবে। তাহলে একটি যা হচ্ছে এবি একটি যা এবং আরেকটি যা হচ্ছে এখানে সিডি। দুইটি যা, এখানে কেন্দ্র হলো ও। তাহলে প্রথম আমাদের এখানে যে কোণগুলো দেওয়া আছে সেই কোণগুলো অনুপাতে আমরা এখানে মনে করি এই কেন্দ্র ও, এখানে যদি আমরা যোগ করি এওসি কোণটা তৈরি করি, এখানে প্রথমে এই একটা কোণ হলো এওসি। খুব ভালো করে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আরেকটি কোণ হচ্ছে বিওডি। আমি ওটা দিচ্ছি একটু পর। বিওডি তাহলে এখন আমরা ওটা এখানে দিয়ে দিই।
তাহলে এখানে একটি কোণ হচ্ছে এ ও সি, এ ও সি, আরেকটি কোণ হচ্ছে বি ও ডি। তারা পরস্পর বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে ছেদ করেছে। এখানে যা দুইটি পরস্পর ই বিন্দুতে এখানে ছেদ করেছে। এবার প্রমাণের সুবিধার্থে আমাদের এখানে আমরা এ ডি যোগ করব। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস চলাকালীন সময়ে অনুরূপ একটি জ্যামিতি সংক্রান্ত সমস্যার সমাধান করেছিলাম। সেখানে যে চিত্রটি এঁকেছিলাম ঠিক সেই চিত্রটি আর এই চিত্রটি প্রায় একই রকমের। তাহলে এখন আমাদের তথ্যের আলোকে আমরা চিত্রটি এঁকেছি। এখন আমরা এখানে যে কোণটা পেয়েছি সেই কোণটা হলো এই যে এখানে এ ই সি, আর ঠিক একইভাবে এখানে আমরা এঁকেছি কোণ এ ও সি, এবং আরেকটি কোণ হলো এই যে এখানে বি ও ডি। তাহলে বিশেষ নির্বাচন দেখো, এখানে যে তথ্য দেওয়া আছে, বলা হয়েছিল ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তের, কিন্তু যেহেতু বৃত্তের কেন্দ্র এখানে ও আছে এবং এখানে যে চারটি বিন্দু আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি, বৃত্তের পরিধির যে চারটি বিন্দু, এই চারটি বিন্দুর কারণে আমরা এখন বলতে পারবো, ধরি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তের কোনো বৃত্তের পরিবর্তে এখন বৃত্তের নাম হয়েছে এবিসিডি বৃত্তের এবি ও সিডি, এবি ও সিডি যা দুটি বৃত্তের অভ্যন্তরস্থ মানে ভিতরে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কোণ এইসি ইকুয়াল হাফ অফ কোণ বিওডি প্লাস কোণ এ ও সি। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখলাম এখানে। এবার প্রমাণের সুবিধার জন্য আমাদের একটু অঙ্কনের কাজ করতে হয়েছে। অঙ্কন এ ডি যোগ করি, এ ডি যোগ করি। শিক্ষার্থী বন্ধুরা,
আশা করি আমার সাথে তোমরা চিত্রটি এঁকেছ এবং সেই অনুযায়ী তোমরা এখানে বিশেষ নির্বাচন তোমরা লিখে নিয়েছ। এখন আমরা পরবর্তী ধাপ অর্থাৎ প্রমাণে আমরা যাব। শিক্ষার্থী বন্ধুরা, বোঝার সুবিধার্থে প্রয়োজনে ভিডিওটি তোমরা বারবার টেনে টেনে দেখবে এবং অবশ্যই প্রমাণটি সুন্দরভাবে খাতায় তুলে নেবে। প্রমাণ। শিক্ষার্থী বন্ধুরা, ধাপ 1। প্রথমে বিওডি কোণের কথা। এখানে দেখো কোণ আছে বিওডি, তাহলে এখানে বিডি চাপের উপর, বিডি যে উপচাপটি রয়েছে বিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওডি এবং বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ যে কোণ, একই চাপের উপর দণ্ডায়মান বিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বিএডি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা একই চাপের উপর একই চাপ বিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওডি, বিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওডি এবং বৃত্তস্থ কোণ বিএডি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যেহেতু আমাদের প্রমাণে এখানে অর্ধেক দেখানো হয়েছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখব যে সুতরাং আগে বৃত্তস্থ কোণটি লিখি, কোণ বিএডি ইকুয়াল হাফ কোণ বৃত্তস্থ কোণ বিএডি ইকুয়াল হাফ কেন্দ্রস্থ কোণ বিওডি, হাফ অফ কোণ বিওডি। এটাকে আমরা সমীকরণ 1 দ্বারা নির্দেশ করি। এবার আমরা দ্বিতীয় ধাপে যাব শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা দ্বিতীয় ধাপে যাব, ধাপ 2। এবার আমাদের এওসি কোণের বেলায় একই চাপ এসি এর উপর, এসি চাপের উপর, এই এতটুকু একই চাপ এসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ
কোণ AOC একইভাবে, এবং বৃত্তস্থ ADC, আবার বলি ADC। সুতরাং কোণ, যেহেতু আগে আমরা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেই হিসাবে কোণ বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ ADC ইকুয়াল হাফ অফ কোণ AOC। তাহলে আমরা এখানে পেয়েছি কোণ ADC, বৃত্তস্থ কোণ ADC সমান হাফ অফ কোণ কেন্দ্রস্থ কোণ AOC। এটা সমীকরণ 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 2টি ধাপ সম্পন্ন হলো, তোমরা খাতায় তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটু নোট দিয়ে দিই। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ অর্ধেক। ধাপ বন্ধুরা, ধাপ 3-এ ত্রিভুজ ADE, এই ত্রিভুজটির বহিস্থ কোণ হচ্ছে AEC। আমরা লিখি ত্রিভুজ ADE এর বহিস্থ কোণ AEC ইকুয়াল ই বিন্দু দিয়ে, এখানে ত্রিভুজটির ই বিন্দু দিয়ে এখানে বহিস্থ কোণ তৈরি হয়েছে, অর্থাৎ এই বাহুটি, ত্রিভুজটির এই বাহুটি বর্ধিত হয়, এখানে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে তা ত্রিভুজের অপর 2 বিন্দু এ বিন্দু এবং ডি বিন্দু দিয়ে উৎপন্ন কোণ দুটির যোগফলের সমান। অর্থাৎ এ বিন্দু দিয়ে উৎপন্ন কোণ হচ্ছে EAD এবং ডি বিন্দু দিয়ে উৎপন্ন কোণ হচ্ছে ADE, যেন ডি বিন্দুটি মাঝখানে এবং এ বিন্দুটি মাঝখানে থাকে। তাহলে ই বিন্দু দিয়ে এখানে বহিস্থ কোণ তৈরি হয়েছে, তাহলে অপর 2 বিন্দু, তাহলে আমরা লিখতে পারি বিপরীত অন্তস্থ, অন্তস্থ বিপরীত 2টা কোণ, যে ত্রিভুজের ভিতরে যে 2টা বিপরীত কোণ, অর্থাৎ এ কোণ এবং ডি কোণ। তো এ কোণের সম্পূর্ণ ভাবে প্রকাশ করলে হয় কোণ EAD, কোণ EAD প্লাস কোণ ডি বিন্দু দিয়ে উৎপন্ন কোণ ADE
সমান আমরা এখানে ইএডি এর পরিবর্তে লিখতে পারি ইএডি এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি কোণ বিএডি, কোণ বিএডি প্লাস এখানে আমরা লিখতে পারি কোণ এডিই এর পরিবর্তে আমরা লিখতে পারি কোণ এডিসি। তাহলে আমরা এখানে একটু নোট দিয়ে দেই, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করায় যে বহিস্থ কোণ এইসি তৈরি হয়েছে তা ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত অর্থাৎ ইএডি এবং এডিই কোণ দুইটির যোগফলের সমান। তার পরিবর্তে আমরা এখানে লিখেছি ইএডি এর পরিবর্তে বর্ধিত বাহু থেকে অর্থাৎ বিএডি যেন কোণের কোনো পরিবর্তন না হয়, এখানে এ কোণ এখানে এ কোণ, আবার এখানে ডি কোণ এখানে ডি কোণ। আরেকটি হচ্ছে এডিই এর পরিবর্তে আমরা লিখতে পারি কোণ এডিসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় তুলে নাও। বা কোণ এইসি ইকুয়াল কোণ বিএডি এর পরিবর্তে বিএডি কোণের পরিবর্তে আমরা লিখতে পারি এখানে হাফ অফ কোণ বিওডি, হাফ অফ কোণ বিওডি যোগ প্লাস এডিসি এর পরিবর্তে আমরা লিখতে পারি হাফ অফ কোণ এওসি, হাফ অফ কোণ এওসি। এটা আমরা এখান দিয়ে নোট দিয়ে দেবো যে সমীকরণ এক ও সমীকরণ 2 থেকে মানগুলি আমরা এখানে বসালাম। তাইলে সমান এখান থেকে হাফ যদি কমন নিই, আমরা হাফ কমন নিলে আমরা পাই এখানে কোণ বিওডি প্লাস কোণ এওসি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উপপাদ্যটি প্রমাণিত হলো। এইসি কোণ সমান হাফ অফ কোণ বিওডি প্লাস কোণ এওসি, প্রমাণিত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে উপপাদ্যটি আমরা প্রমাণ করেছি তার আগেও বৃত্ত অধ্যায় থেকে প্রায় একই রকমের আরেকটি উপপাদ্য আমরা ক্লাসে প্রমাণ করেছিলাম। তো এই দুটার মধ্যে প্রমাণে একটু সামান্য পার্থক্য রয়েছে, চিত্রটি একই রকমের। তোমরা অবশ্যই উপপাদ্য দুটি ইম্পর্টেন্ট, এই উপপাদ্যটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে এটি শিখবে। আর অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখবে যে
এগুলি অনেক সময় যে অঙ্কনের যে চিহ্ন, অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্তের পরিবর্তে হয়তো ও কেন্দ্র বিশিষ্ট PQRS এরকম বৃত্ত, মানে অর্থাৎ অঙ্কনের চিহ্ন পরিবর্তন করেও পরীক্ষায় আসতে পারে। তো তোমরা আজকে যে উপায় দুটি শিখেছ, প্রয়োজনে তোমরা এগুলো চিহ্ন পরিবর্তন করে নিজেরা অবশ্যই করার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালোভাবে ক্লাসটি বুঝেছ। তো আজকে ক্লাস কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তোমরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদের সাথে আজকের ক্লাস কার্যক্রমে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় পড়ালেখার সাথে যুক্ত থাকো। তোমাদের পরীক্ষা সন্নিকটে, খুব মন দিয়ে লেখাপড়া করো এবং এখনকার এই ভয়াবহ পরিস্থিতিতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস কার্যক্রম আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলে ভালো, সুস্থ ও নিরাপদে থাকবে। ধন্যবাদ।